أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد مصطفى تمہی حبیب پاک داور ہوں شفیع سیا مشکل کشائے روز محشر ہوں بلغ العلا حسنت جميع خصاله সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলিমবৃন্দ, তরুণা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনার আসরে পবিত্র জুমার দিন আগে ভাগে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলের প্রতি জুমার মতো জবান দারাজ করে মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, পবিত্র রজবে মুরাজ্জব মাসের আজকে সর্বশেষ জুমা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আপনারা ইতিপূর্বে শুনেছেন, এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন এবং তিনি মানব বংশে মা বাবার স্বাভাবিক যে পদ্ধতিতে সন্তান দুনিয়া আগমন করে, ঠিক সেই পদ্ধতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শুভাগমন হয়েছে এবং মানবীয় সুরতে আল্লাহ রসুলকে ধূলির দরা থেকে 7 আসমান পেরিয়ে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা পেরিয়ে পরশ থেকে আরশে নিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের দাম বৃদ্ধি হয়েছে, আল্লাহ রসুলকে মানবীয় সুরতে পাঠিয়েছেন, মানুষ বানিয়ে পাঠিয়েছেন, যার কারণে ইনসানের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী আসছে, সব নবীগুলি মানুষ হয়ে মানবীয় সুরতে এসেছে। কথা ঠিক না বেটি? মানুষের মর্যাদা সর্বাধিক, মানুষ পদবাচ্যে বিবেচিত, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, ইহুদি, মুসলমান, যার নাম মানুষ, তার আলাদা একটা দাম আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের দাম এত বেশি কেন? কারণ হচ্ছে সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, নাম কি? আদম আলাইহিস সালাম। তাকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। আমাকে আপনাকে আল্লাহ নিজ হাতে বানান নাই। আমাকে
আমাকে আপনাকে কোন শব্দ দিয়ে বানিয়েছেন? কিন্তু আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস নিজের হাতে করেছেন। নাম্বার 1, আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বানিয়েছেন। 2 নাম্বার, জান্নাতে আদম আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বানিয়েছেন। 3 নাম্বার, তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে লিখেছেন। রব্বুল আলামিন কোরআন শরীফে সূরাতুস সাজদার ভিতরে বলেন, ইয়া ইবলিসু মা মানা'কা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, কে তোমাকে নিষেধ করেছে যে আদমকে আমি নিজের হাতে বানিয়েছি? ওই আদমকে সিজদা করতে কে তোকে বারণ করেছে? আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন, খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে আদমকে বানাইছি। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন মানুষ বানাবেন, মাটিকে নির্দেশ করলেন, মাটি তোর থেকে আমি মাটি নিয়ে মানুষ বানাবো। মাটিকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বললেন, মাটি তোর থেকে যে মানুষ বানাবো, মানুষ কেউ নাফরমান হবে, কেউ আল্লাহওয়ালা হবে, ইসলামের আনুগত্যকারী হবে। যারা নাফরমান হবে তাদের জন্য জাহান্নাম, জাহান্নামে তারা প্রবেশ করবে। যারা অনুগত হবে তাদের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের কথা শুনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনে নকল করেছেন, জাহান্নামের কথা শুনে মাটি কান্নাকাটি শুরু করলো। রব্বুল আলামিন আমার অংশ দিয়ে মানুষ বানাবেন, সেই মানুষ জাহান্নামের আগুনে দগ্ধ হবে, আমি সইতে পারবো না। মাটি কান্নাকাটি শুরু করলো। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, কাঁদতে কাঁদতে গোটা পৃথিবীতে ঝর্ণা দিয়ে, সাগর দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। আপনি আমি যখন কাঁদি, চোখের পানি নোনা নাকি মিষ্টি? জি, নোনা। সমুদ্রের পানি নোনা। মাটি কাঁদছিল, সমুদ্র হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠালেন মাটি আনার জন্য। জিবরিল জমিনে আসলেন, বললেন, তোমার থেকে মাটি নিয়ে যাব, মানুষ বানাবেন আল্লাহ। মাটি অনুনয় বিনয় করে জিবরিলের কাছে মাপ চাইলেন। আপনার শরীর থেকে কামসি দিয়ে যদি কেউ আপনার বডির অংশ নিয়ে যায়, আপনার কেমন লাগবে? আল্লাহর ওয়াস্তে মাপ চাই, আমার থেকে মাটি নিতে পারবেন না। জিবরিল আলাইহিস সালাম ফেল হয়ে গেলেন। মাটির অনুনয় বিনয় শুনে তিনি আবার আল্লাহর কাছে ব্যাক করেছেন। 2 নম্বর মিকাইল আসলেন, মাটি অনুনয় বিনয় করে মাপ চাইলেন, তিনিও মাটি নিতে পারলেন না। ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, তিনিও মাটি নিতে পারলেন না। সর্বশেষ মালাকুল মউতকে আল্লাহ তাআলা পাঠালেন, যাও তুমি মাটি নিয়ে আসো। এবার মাটি কান্নাকাটি শুরু হয়েছে, মালাকুল মউত আমার থেকে মাটি নিয়েন না, আল্লাহর ওয়াস্তে মাপ চাই, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। তখন মালাকুল মউত বলল, আজকে তোমার কথা মানি না, আল্লাহর নির্দেশ আর তোমার কান্নাকাটি আমি ওজন করব। সুবহানাল্লাহ বলো। তিনি এক পাল্লাই মাটির কান্নাকাটি, আরেক পাল্লাই আল্লাহর নির্দেশকে ওজন করলেন। ওজন করে দেখলেন আল্লাহর নির্দেশের পাল্লা অনেক ভারী। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনলেন না। তাফসীরে জালালাইনে এসেছে যে তিনি তার হাত বাড়াইয়া এক কামসি মাটি নিয়ে গেলেন। এক কামসিতে 40 মণ মাটি উঠেছে। আপনারা বলবেন, হুজুর বিশ্বাস হয় না। যদি মালাকুল মউতকে দেখেন তখন বিশ্বাস করবেন।
মালাকুল মউতের মাথা আসমানে, পা দুটে জমিনে, তো তার কামসি কত বড় হবে, ঠিক না বেটি? মুফাসসিরিন ইকরাম লিখেন এই এক কামসির মাটির ভিতরে পৃথিবীতে যত রকম মাটি আছে সব রকম মাটি এক খামসির ভিতর চলে আসছে। এই জন্য আদম সন্তান কেউ ফর্সা হয়, কেউ কালো হয়, কেউ শ্যামলা হয়, ঠিক না বেটি? হযরতে মালাকুল মউত মাটি নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি থেকে মানুষ বানালেন। মাটি ছিল এঁটেল মাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিন তিনিল লাযিব, এঁটেল মাটি, আটাযুক্ত মাটি, সেটা দিয়ে বডি স্ট্রাকচার নির্মাণ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে হুকুম করলেন, ইয়া সামাউহা আমতিরি আলাইকি আরবাঈনা ইয়াওমা, আসমান তুমি এই মাটির উপর বৃষ্টি বর্ষণ করো। মুফাসসিরিন ইকরাম লিখেছেন হাদিসের উদ্ধৃতি দিয়ে 40 বছর ওই মাটির উপর আল্লাহ বৃষ্টিপাত করলেন। বৃষ্টিপাতের ফলে এটা হয়ে গেল কাদা মাটি। কি মাটি? আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন। আল্লাহ বললেন এই মাটিটা হয়ে গেল গন্ধযুক্ত, দুর্গন্ধযুক্ত শুষ্ক কাদা মাটি। এরপর আল্লাহ সূর্যকে অর্ডার করলেন, ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈনা ইয়াওমা, সূর্য তুমি এই কাদামাটির উপরে 40 বছর তোমার তাপ বিকিরণ করো। কয় বছর? এই 40 বছর, অথবা কেউ কেউ লিখেছেন 40 দিন, দুই রকম রেওয়ায়েত আছে। তাপ দেওয়ার পর এটা হয়ে গেল টনটনে শুষ্ক মাটি। এই যে এখন যে টনটন করে এরকম এই মাটিটা টনটন আওয়াজ হয়। সূরা আর-রহমানে আল্লাহ বলেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, আমি মানুষ বানিয়েছি টনটনে শুষ্ক মাটি থেকে। এবার আল্লাহ তাআলা নিজের হাতে আদম আলাইহিস সালামের ওই বডি স্ট্রাকচার নির্মাণ করে 40 দিন সূর্যের তাপ দিয়ে, এরপর আল্লাহ তাআলা কয়েক হাজার বছর পর্যন্ত এই আদম আলাইহিস সালামের এই ডাইস, এই মূর্তি, বডি স্ট্রাকচারকে আল্লাহ আরশের নিচে ফেলাই রাখছে। আচ্ছা, একটি কথার জবাব দেন, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করছেন না? সৃষ্টি করছেন। কার থেকে বানাইছেন? আদম আলাইহিস সালামকে। আল্লাহর কাছে কি মাটির অভাব হয়েছিল? একসাথে দুইটা লোককে আল্লাহ সৃষ্টি করতে ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি করতে পারতেন নাকি পারতেন না? তাহলে আবার হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের পাঁজরের, বাম পাঁজরের হাড় থেকে, বুখারীর হাদিস, বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করছেন। কারণটা কি? আল্লাহ বানাইতে চাইলে দুটাকে একসাথে মাটি থেকে বানাইতে পারতেন, ঠিক না? কারণ হলো আদম আলাইহিস সালাম পুরুষ, পুরুষরা মাঠে কাজ করবে, ময়দানে কাজ করবে, পাথর ভাঙবে, রিক্সা চালাবে, অফিস আদালতে কাজ করবে, মাথার ঘাম পায়ে ফেলে রুজি রোজগার করবে। এই জন্য আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচারকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত সূর্যের তাপে আল্লাহ পাক টনটনে শুষ্ক বানাইয়া বডিকে মজবুত করে আল্লাহ পাক সৃষ্টি করেছে, ঠিক না বেটি? আর হাওয়া আলাইহিস সালামকে প্যাকেট থেকে, আদম আলাইহিস সালামের বডি নামক প্যাকেট থেকে আল্লাহ পাক সৃজন করেছেন। তার মানে মহিলারা প্যাকেটিং এর মতো থাকবে, পর্দা করে থাকবে, জান্নাতের মতো ঘরের ভিতর অবস্থান করবে। মহিলারা পাথর ভাঙবে না, মহিলারা রিক্সা টানবে না, ভ্যান টানবে না, অফিস আদালতে মহিলারা পুরুষের উপরে কর্তৃত্ব করবে না, সুবহানাল্লাহ বলবে, এবং গুরুত্বপূর্ণ কাজগুলি পুরুষরাই আঞ্জাম দেবে, মহিলা তার সহযোগী হবে পর্দা সহকারে। এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে সূর্যের তাপ দিয়া বৃষ্টির পানি ঢাইলা মজবুত ভাবে নির্মাণ করছেন, বানাইছেন, দরগন সুবহানাল্লাহ। আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম নামক প্যাকেট থেকে
জান্নাতে ছায়া নিবিড় ঘন নিবিড় বাগানের ভিতরে সুন্দরতম পরিবেশে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। হাওয়াকে কেন হাওয়া বলা হয়? এটা হচ্ছে হাওয়া, হা ওয়ালিম হামজা। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হাওয়া শব্দটি এসেছে হাইয়ুন থেকে। হাইয়ুন মানে জীবিত, হাইয়ুন মানে কি? জীবিত। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুম্মিয়াত হাওয়া লিআন্নাহা খুলিকাত মিন হাই। হাওয়া আলাইহিস সালামকে জীবন্ত আদম থেকে সৃষ্টি করছে, হাই থেকে, এই জন্য তার নাম হচ্ছে হাওয়া। মনে থাকবে, গুরুত্বপূর্ণ একটি জবাব দিলাম। খাতা কলম নিয়ে আসবেন, জুমার দিন নোট করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ তাআলা রূহ দিলেন। এই রূহটা তার মস্তিষ্কের ভিতরে কয়েক বছর ঘোরাফেরা করল। এরপরে চোখে আসলো। চোখে যখন আসলো, আদম আলাইহিস সালাম নিজের 60 হাত লম্বা বডি নিজের চোখে দেখতে পাচ্ছেন। কয় হাত লম্বা? এটা কি বানাই বললাম? কোথায় আছে? হাদিসে, হাদিস, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মেশকাতের হাদিস, অনেকগুলি হাদিস গ্রন্থ এসেছে। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরাআ। আল্লাহ আদম আলাইহিস সালামকে তার নিজস্ব আকৃতিতে বানিয়েছেন। তার উচ্চতা ছিল 60 হাত লম্বা। রূহ যখন চোখে আসলো, আদম আলাইহিস সালাম নিজের 60 হাত লম্বা বডি তিনি দেখতে পাচ্ছেন। এবার রূহ যখন নাকে চলে আসলো, আদম আলাইহিস সালাম সাথে সাথে হাসি দিলেন। আল্লাহর হুকুমে তার হাসি এসে গেল। হাসি আসার সাথে সাথে আমাদের প্রথম নবী, প্রথম মানব, আমাদের পিতা সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আরো জোরে বলেন। কি শিখাইলেন আমাদেরকে কি শিখাইছেন? সর্বা অবস্থায় প্রশংসা হবে কার? গত 16 বছর ফ্যাসিস্ট আমলে পার্লামেন্টে দাঁড়িয়ে তারা নেতা নেত্রী একটা ব্যক্তি পূজা করেছে গোটা 16 বছর ধরে। পার্লামেন্টে জিকির উঠেছে শুধু বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু। ঠিক কিনা বলেন? আমি বলেছি গত 16 বছর এই স্বৈরাচাররা একটি লোকের যত জিকির করেছে, তারা যদি এরকম জিকির আল্লাহর করত, রসুলকে স্মরণ করত, গোটা বাংলাদেশ জান্নাত হয়ে যেত। ঠিক না বেটি? আল্লাহ দয়া করে এই ব্যক্তি পূজা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এক পদের নেতা আছে, মঞ্চে যখন দাঁড়ায়, মাইক যখন পায়, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে শুধু নেতা নেত্রীর প্রশংসা করে। বেমালুম তারা ভুলেছিল একবারের জন্য যে জবান আল্লাহ দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা তাদের মুখ উঠে না। কি আমি বানাই বলতেছি? আদম আলাইহিস সালাম নাকে যখন রূহ আসলো, হাসি দিলেন। হাসি দিয়ে তিনি কি বলেছিলেন? কি বলেছেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম প্রথম যে বাক্যটি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন আমরা যেন আল্লাহর প্রশংসা ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি নামাজে বিসমিল্লাহ বলে আউযুবিল্লাহ পড়ে সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক প্রশংসা করাকে ওয়াজিব করে দিয়েছেন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই। জোরে প্রশংসা সবই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
যাও, বলতে বলতে অনেক দূরে চলে এসেছে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মানুষ পদে বাচ্ছে যে বিবেচিত, তার আলাদা একটা মর্যাদা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, we have honored the children of Adam, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, জলে স্থলে তাদেরকে বাহন দান করেছি। প্রিয় ভাই বন্ধুগণ, যুবক বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, এই যে সমুদ্রের উপরে জাহাজগুলি চলে, কার হুকুমে চলে? মহাশূন্যে বিশাল বিশাল উড়োজাহাজ, এরোপ্লেন, হেলিকপ্টার কার হুকুমে চলে? একটি পাথর উপরের দিকে মারলে পাথর নিচের দিকে চলে আসে। সমুদ্রের উপরে একটি পাথর মারলে পাথর নিম্নে চলে যায়। এমন কোন রব, এমন কোন সত্তা যিনি মানুষকে জলে স্থলে বাহন দেওয়ার জন্য আল্লাহ পাক মানুষের মাথায় বুদ্ধি দান করেছেন? তিনি কে? আল্লাহ পাক বলেন, জলে স্থলে তোমাদের জন্য বাহন সৃষ্টি করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অনেক সৃষ্টি জীবের উপরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, আর তোমাদেরকে পবিত্র রিজিক দান করেছি। সম্মানিত মানুষ, তোমাদেরকে আমি খাবারের কাছে তোমাদেরকে আমি মুহতাজ করি নাই। পৃথিবীতে যত জীব আছে, যত প্রাণী আছে, গরু বলেন, ছাগল বলেন, সবাই খাবার সময় মাথা ঝুঁকাইয়া খাবারের সাথে মুখ লাগাইয়া দেয়। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার দাম আছে, তুমি সৃষ্টির সেরা জীব, খাবারের সামনে খাবারের সাথে মুখ লাগানোর দরকার নাই, তোমাকে আমি সম্মান দান করে হাত দিয়েছি। সুবহানাল্লাহ বলতে চলো। এই যে হাত, হাত কে দিয়েছেন? এই যে এখানে জোড়া আছে না, কথা বলেন, এটাকে কি বলা হয়? কবজি। কবজি। আবার আঙ্গুলের ফাঁকে জোড়া দিয়েছেন, এখানে একটা, দুইটা, তিনটা জোড়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই যে জোড়াগুলি যদি না থাকতো, এটা কি হাত হইতো নাকি কাঁটা চামচ? কাঁটা চামচ। আর এখানে গিরা নাই, কোনো এটাতে কোনো জয়েন্ট নাই, এটা ক্লোজ হইতো না, এভাবে থাকতো। দুই হাতের মাথায় দুইজন বসতেন, এভাবে খাওয়াই দিতেন। খাওয়াইতে গিয়ে হাতগুলি ক্লোজ হয় না, বাতগুলি সব নাকের ভিতর গিয়ে ঢুকতো। ঠিক কিনা বলেন? এভাবে কায়দা করে আশরাফুল মাখলুকাত, ম্যান ইজ দি বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, সৃষ্টির সেরা জাত, মানুষকে এই ধরনের সম্মান দিয়ে, বডি স্ট্রাকচার দিয়ে কে বানাইছেন? আল্লাহ বলেন, বান্দা রিজিকের কাছে তোর মাথা নত করবা না, খাবার তোমার হাত দিয়ে তোমার মুখের কাছে চলে যাবে। বান্দা রিজিকের সামনে মাথা নত করবা না, তোমার মাথা নত হবে রাজ্জাকের সামনে। মাথা নত হবে কার সামনে? রাজ্জাকের সামনে। কিন্তু আমরা মাজারে গিয়ে সিজদা দেই, আছে না নাই? আমার এক ভাই আমার কাছে একটা ভিডিও ক্লিপ পাঠাইছেন, এক ভণ্ড, সে বলতেছে, তোমরা যখন ছেলে চাইবা বদর আউলিয়ার কাছে চলে যাবা, ছেলে দেওয়ার ডিপার্টমেন্ট সেখানে। তোমরা যখন ব্যবসা বাণিজ্যের উন্নতি চাইবা, তখন মোল্লা মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাইবা। তোমরা যখন পরীক্ষায় পাশ করতে যাইবা, অমুক ওলির কাছে যাইবা। এইভাবে ডিপার্টমেন্ট ভাগ ভাগ করে দিচ্ছি। ওই যে আপনাদেরকে আগে বলেছি, হিন্দু ধর্মে 33 কোটি দেবতা, এক এক খোদার এক এক দায়িত্ব, ঠিক কিনা? মুসলিম ধর্মে এক প্রকারের জাহেল মূর্খ মৌলবী, তারা আল্লাহর ক্ষমতাকে মাজারে মাজারে ভাগ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এরা ইমান থেকে খারেজ হয়ে গেছে। হিন্দু ধর্মে যেমন আছে মায়ের পূজা,
তাদের বাপ মরছে। লক্ষ্মী মা, সরস্বতী মা, দুর্গা মা, 14 গোষ্ঠীর সব মায়ের সিরিয়াল। আর মুসলিম ধর্মে এদের বাপ মরছে, মা মারা গেছে, শুধু বাপ। আমানত শাহ বাজি, আর কি মিসকিন শাহ বাজি, সবগুলি কি বাজি। হিন্দু ধর্মে যেমন তারা মায়ের পূজা নিয়ে ব্যস্ত, মুসলিম নামের কলঙ্ক, মুসলিম নামের অযোগ্য, এরা বাবার পূজা নিয়ে ব্যস্ত। এই কথাগুলি গত 22 বছরের মিম্বর থেকে বলেছি। বলার কারণে আলহামদুলিল্লাহ শতকরা 95 জন লোক আলহামদুলিল্লাহ, এটা আমার কোনো কেরামতি নয়, কোরআনের কথা বলেছি। মানুষ এখন শিরিক বেদাত মুক্ত, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন জোরে সোরে। যাই হোক, আল্লাহ বলেন নিজের সামনে তোর মাথা নত হবে না। মাথা নত হবে কার সামনে? আল্লাহর সামনে। মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, পয়েন্টে আসেন, তার আলাদা একটা মর্যাদা আছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বসে আছেন, ওই দিক থেকে একটা লাশ আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাশ দেখার সাথে সাথে নবীজি দাঁড়াইয়া গেলেন। নবীজি কি করছেন? দাঁড়াই গেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদিয়্যুন, এটা তো ইহুদির লাশ। অথচ নবীজি জানতেন না। তখন নবীজি বলছেন, আলাইসাত নাফসা, ইহুদির লাশ হোক, খ্রিস্টানের লাশ হোক, সে কি মানুষ নয়? সুবহানাল্লাহ বলেন। মানুষের মনুষ্যত্বের, হিউম্যানিটি, মানবতার দাম দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইহুদির লাশ থেকে নবীজি দেখার জন্য দাঁড়িয়েছে। তার মানে কি বুঝাইলেন? মানুষ যে সে যে ধর্মের হোক, তার আলাদা একটা স্বাতন্ত্র বৈশিষ্ট্য আছে। আবার মুসলিমের হাদিসে এসেছে নবীজি ইহুদির দোকান থেকে ক্রয় করেছেন, মাল সম্পদ কিনেছেন। ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়্যিন তুআমান বিন নাসিয়াতিন, রাসূলুল্লাহ ইহুদির দোকান থেকে বাকিতে কিছু খাদ্য দ্রব্য কিনেছেন। ফাআতাহু দিরআন লাহু রাহনা, রাওয়াহু মুসলিম। নবীজি বন্ধক হিসেবে তার কাছে একটি ধনুক তার কাছে বন্ধক রেখে নবীজি কিছু মাল কিনে নিয়ে যান। কার দোকান থেকে? ইহুদির দোকান। তার মানে অনেকে মনে করে হিন্দুর দোকান থেকে, ইহুদির দোকান থেকে কিছু কিনা জায়েজ নেই। এটাও পরিষ্কার হয়ে গেল, নবীজি ইহুদির দোকান থেকে কিনেছেন, বন্ধক রেখেছেন নিজের ধনুক। তাহলে বোঝা গেল ইহুদির দোকান, খ্রিস্টানের দোকান থেকেও কেনা জায়েজ আছে। তবে আরেকটি কথা আছে এখানে, পাশাপাশি যদি দুটি দোকান হয়, একটা মুসলমানের আরেকটা হিন্দু, আপনার চাহিদা অনুযায়ী মাল পণ্য মুসলমানের দোকানে আছে, তাহলে মুসলমানের দোকান থেকে কিনাটা বেটার। মুসলমানের দোকান থেকে কিনা কি বেটার। তবে হিন্দুর থেকে কিনলে কেউ আবার কাফের হয়ে যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। তাহলে নবীজি মানবতার দাম দিয়েছেন, ইহুদির দোকান থেকে কিনেছেন, তারপরে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে চুক্তি করেছেন। নবীজি ইহুদির লাশ থেকে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো। এই মানবতার দাম দিয়েছে ইসলাম, অন্য কোন ধর্ম দাম দিতে পারে না। এইভাবে করে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, থাকা, খাওয়া, পড়া, শিক্ষা, বাসস্থান, নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, তার গ্যারান্টি দিয়েছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মাইদার 32 নম্বর আয়াত, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন একজন মানুষকে হত্যা করলো, হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। এখানে কোনো মুসলমানের কথা বলা হয় নাই, সে যেই হোক,
অন্যায়ভাবে হত্যা করলে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে হত্যা করলো। আর কেউ একজন নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দিলে সে গোটা পৃথিবীর মানুষদেরকে বাঁচিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। মানবতা, হিউম্যানিটি, ইসলাম মানবতার দাম দিয়েছে। নবীজি আরো বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন 40 ইয়াওমা। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি ইসলামী রাষ্ট্রে চুক্তিবদ্ধ কোন মানুষকে, হিন্দু খ্রিস্টান যেই হোক, কোন মানুষকে হত্যা করলো, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। যদিও জান্নাতের সুঘ্রাণ 40 দিনের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। আরো জোর বলেন সুবহানাল্লাহ। 40 আমা, দিন নয়, বছর। 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। একটু ভাবেন তো কেমন হবে জান্নাতটা। 40 বছরের দূরত্ব। আপনার হায়াত যদি এখন 40 বছর হয়, এই 40 বছর ধরে যদি আপনি হাঁটেন, যতটুকু দূরত্ব, এই 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ নাকে আসতে থাকবে, এমন জান্নাত। কিন্তু রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি কোন ইহুদি খ্রিস্টান যে হোক মুসলিম রাষ্ট্রে অন্যায়ভাবে তাকে হত্যা করে, তাহলে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। তাহলে মানবতাবোধ, হিউম্যানিটি, মনুষ্যত্বের দাম দিয়েছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ সবচাইতে সম্মানিত জীব, এই জন্য ইসলাম আত্মহত্যাকে হারাম করে দিয়েছে। আত্মহত্যা কি হারাম? মুফাসসিরিন একরাম লিখেছেন, এর কারণ হচ্ছে মানুষ সৃষ্টির সেরা জাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। ও বান্দা শোনো, এই জানের মালিক তুমি নও, তোমার বডির ভিতরে এটা মানব হিসেবে আমি দিয়েছি। সুতরাং আত্মহত্যা করো না। আত্মহত্যা কবিরা গুনাহ। বিশ্বনবী বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, এক ব্যক্তির গায়ে একটা ফোঁড়া উঠল, ফোঁড়া থেকে জখম হয়ে গেল। নবীজি বলেছেন, কারাজুলিন জিরাহুন ফাকাতালা নাফসাহু ফাকালা আল্লাহু বাদারানি আবদি বিনাফসিহি হারামতু আলাইহিল জান্নাহ। ওই জখম, ওই ফোঁড়ার কষ্ট লোকটি বরদাস্ত করতে পারল না, নিজে নিজে আত্মহত্যা করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাদারানি আবদি বিনাফসি, আমার বান্দা নিজের জানের ব্যাপারে খুব তাড়াহুড়ো করেছে। হারামতু আলাইহিল জান্নাহ, আমি তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মানুষ সৃষ্টির সেরা জীব, এই জন্য আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করা কি মহাপাপ, শুধু পাপ নয়, মহাপাপ। অন্যান্য হাদিসগুলিতে এসেছে, যে ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করেছে, সে ব্যক্তি জাহান্নামের ভিতরে বিষ পান করতেই থাকবে, আত্মহত্যা করতেই থাকবে। যে গলায় ফাঁস লাগায় আত্মহত্যা করেছে, ফাঁস লাগাইতেই থাকবে। যে ব্যক্তি ছুরি মেরে নিজেকে আত্মহত্যা করেছে, বুকের ভিতরে শুধু ছুরি মারতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং মানুষ সৃষ্টির সেরা জীব, কেউ আত্মহত্যা করলে মানুষের মর্যাদা মাটির সাথে মিশে যায়। এই জন্য আত্মহত্যা করা যাবে না। তবে এখানে আরেকটি সূক্ষ্ম জবাব দিয়ে রাখি, আপনাদের মনোযোগ আছে? এখানে 2 রকম মাসলা মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম লিখেছে, কেউ যদি আত্মহত্যা করে কিন্তু তার বিশ্বাসটা ছিল আত্মহত্যা মহাপাপ, এটা তার অন্তরাত্মায় বদ্ধমূল ছিল, এই বিশ্বাস নিয়ে এরপর আত্মহত্যা করেছে, রাসূলুল্লাহ বলেছেন তার পাপের শাস্তি হওয়ার পর সে জান্নাতে আসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, কেউ আত্মহত্যা করেছে, সে বিশ্বাস করেছে আত্মহত্যা করলে কোনো গুনাহ হবে না, নরমাল মনে করে আত্মহত্যাকে বৈধ মনে করে আত্মহত্যা করেছে, সে চিরস্থায়ী কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। কেউ আত্মহত্যা করলে এলাকার সমস্ত মুসলমানরা
তার জানাজা পড়তে পারবে না, বড় কোনো আলেম তার জানাজা পড়তে পারবে না। 2-4 জন জোগাড় করে যে কোনো একজনকে দিয়ে কোনো রকম জানাজা দিয়ে গোপনে গোপনে কি করবে, দাফন করবে। এই মহাপাপ থেকে আল্লাহ আমার সমাজকে, আমার দেশকে হেফাজত করবে। মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীব, এই জন্য মানুষকে ভয় দেখানো, অস্ত্রের ভয়, মামলার ভয়, ডাকাতির ভয়, বাড়িঘর লুটের ভয় আছে না? গত 16 বছর যারা ইসলামের কথা বলে, যারা কোরআন সুন্নাহর কথা বলে, মানবতার কথা বলে, তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখাই মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে কোণঠাসা করে ফেলে রাখা হয়েছিল। ঠিক কিনা বলো? আল্লাহর নবী বলেন, মান আশারা ইলা আখিহি বিহাদিদা ফাইন্নাল মালাইকাতা তালআনুহু হাত্তা ওয়া ইন কানা আখাহু লিয়াবিহি ওয়া উম্মিহি। রাওয়াহু মুসলিম। আমার নবী বলেন, তোমাদের ভিতরে কেউ যদি কোনো মানুষকে ভয় দেখায়, অস্ত্রের ভয় দেখায়, মামলার ভয় দেখায়, হত্যাকাণ্ডের ভয় দেখায় অন্যায়ভাবে, নবীজি বলেছেন তার উপরে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা লানত করতেই তাকে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা অভিশাপ দিতেই থাকে। এই জন্য হিন্দু হোক খ্রিস্টান হোক, অন্যায়ভাবে তাকে কোন রকম ভয় ভীতি দেখানো যাবে। কিছু ডাক্তার আছে, কিছু নেতা বাইর হয়েছে, এখন তো অনুসারীর চাইতে নেতা বেশি। ঠিক কিনা বলো? প্রত্যেক গলি গলি শুধু নেতা। এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের কি আলামত? রাসূলুল্লাহ বলেছেন, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সাহাবীরা বললেন কখন? রাসূলুল্লাহ বলেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। যখন অযোগ্য কাউকে যে জিনিসের, যে নেতৃত্বের উপযুক্ত নয়, যে পদের উপযুক্ত নয়, তাকে সেই পদ দিবে, মনে করবেন কিয়ামত সন্নিকট। ঠিক কিনা? সব জায়গায় অযোগ্য লোক, আর এরা মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে, এটা আমার দল কর, আর না হয় মামলা দেব। ঠিক কিনা বলো? সুতরাং শিক্ষা নেন। মানুষ সৃষ্টির সেরা জাত, হিন্দু হোক খ্রিস্টান হোক, যেই হোক, তাকে অন্যায়ভাবে ভয় ভীতি দেখানো যাবে না। এই মানুষের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট মানুষ কারা? যারা ঈমান আনছে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। রব্বুল আলামিন বলেন, যারা আমার উপরে ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে, ভালো ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলেছেন তারা হচ্ছে সৃষ্টির সেরা জাত। তারা সৃষ্টির কি সেরা জাত। আমরা মুসলমান, নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং যারা ঈমানের উপরে, নেক আমলের উপরে নিজেও চলবে, অপরকে উৎসাহিত করবে, তারা সৃষ্টির কি সেরা জাত। সমস্ত মানুষের ভিতরে আল্লাহ তাদেরকে মর্যাদা দান করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে তারাই আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন, যাদের কলিজায় কার ভয় আছে? কার ভয় আছে? আল্লাহর ভয়। আল্লাহ দয়া করে আমাদেরকে আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত চালি যত আসো, পেছনে ফিরো সে তাকাই না। জোরে, যাদের তারা কোনো পথ ভুলে যাই না। আমিন বলেন। আজকে যত কথা বললাম, আমাকে এবং প্রিয় ভাই
আমার শ্রদ্ধা যারা এসেছেন সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সম্মানিত